পেজ নাম্বার 11 দে পিকড আপ থেকে আজকে হবে। হ্যাঁ, দে পিকড আপ স্যার মোহন সুটকেস, অর্থাৎ সেই দুজন সৈনিক তারা স্যার মোহনলালের সুটকেস দুটো উঠালো, কেননা ওরা মোহনলালকে ওখান থেকে বের করে দিতে চাচ্ছে, অথচ ওদের কিন্তু টিকিট নেই, ওদের ফার্স্ট ক্লাসের টিকিট নেই, কিন্তু মোহনলালের আছে। কিন্তু মোহনলাল ওদেরকে ভেবেছিলেন যে সাদরে অভ্যর্থনা করবেন, খুশি হয়েছিলেন দেখে, কিন্তু এখন ওরা স্যার মোহনলালকে ইন্ডিয়ান বুঝতে পেরে তার সুটকেসটা দে পিকড আপ স্যার মোহন সুটকেস, স্যার মোহনলালের সুটকেসটা তুললেন অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, এবং তারা ছুঁড়ে ফেলে দিলেন প্ল্যাটফর্মের উপর। সুটকেসটা ছুঁড়ে ফেললেন, নিক্ষেপ করলেন। দেন ফলোড দিস থার্মাস ফ্লাস্ক, তারপরে তারা কি করলেন, দেন ফলোড একে একে তারা ফেললেন তার থার্মোকলের ফ্লাস্ক ফেললেন, মানে ফেললো ওই যে দুইজন সৈনিক। ব্রিফকেসটা ফেললেন, ব্রিফকেস মানে ছোট সুটকেস। বেডিং বিছানাপত্র ফেলে দিলেন, অ্যান্ড দ্য টাইমস, এবং সেই গর্বের টাইমস পত্রিকা, যেটা দেখিয়ে স্যার মোহনলাল ভেবেছিলেন যে ওদেরকে আকর্ষণ করবেন ইংরেজদেরকে, সেটা প্ল্যাটফর্মের উপর ছুঁড়ে ফেলে দিলেন। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, লিভিড মানে রাগে নীল হয়ে গেলেন, স্যার মোহন রাগে নীল হয়ে গেলেন, রেজ মানে রাগ, লিভিড মানে নীল হয়ে গেলেন। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, রাগে নীল হয়ে গেলেন। প্রিপোস্টেরাস মানে অবিশ্বাস্য, অবাস্তব, ভাবা যাচ্ছে না। হি শাউটেড, এসব বলে তিনি চিৎকার করতে থাকলেন। হোর্স উইথ অ্যাঙ্গার, কর্কশ ভাঙা গলায় তিনি চিৎকার করে উঠলেন, কর্কশ গলায় তিনি, রাগী গলায় তিনি চিৎকার করলেন। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, গার্ড, আমি তোমাদেরকে অ্যারেস্ট করাবো, গার্ড বলে চিৎকার করলেন। বিল অ্যান্ড জিম পজড এগেইন, বিল অ্যান্ড জিম আবার থেমে গেল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, এটা তো ইংরাজির মতোই উচ্চারণ মনে হচ্ছে। বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম, কিন্তু রাজার প্রভাব তাদের ওপর বড় বেশি, মানে ইংরেজরা সে সময় দেশ শাসন করছে। রানী ভিক্টোরিয়া রাজা ইংল্যান্ডের, ইংরেজদের রক্ত তখন টকবক, ভারতীয়দের তারা সহ্য করতে পারে না, তারা এই দেশ রাজত্ব করছে, এই দেশ শাসন করছে, ভারতীয়দের শাসন করছে, তাই ভারতীয়দের তারা কিভাবে সহ্য করবে? রাজার রক্ত তাদের মধ্যে টকবক করে উঠল। কিপ ইয়োর রুডি মাউথ শাট, হ্যাঁ, তোমার লাল মুখ বন্ধ কর। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, এবং জিম মোহনের মুখে সোজাসুজি ঘুষি চালিয়ে দিল। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল, ইঞ্জিনটা আবার একটা ছোটোখাটো হুইসেল দিল। অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, এবং ট্রেনটা মুভ করা শুরু করলো। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস, সোলজাররা মোহনলালকে তার হাত ধরলেন। অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, এবং তারা মোহনকে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। ফ্লাং হিম আউট, তারা মোহনকে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন অফ দ্য ট্রেন। হি রিল্ড ব্যাকওয়ার্ডস, তিনি পিছন দিকে, ট্রেনটা সামনে ছুটছে, তিনি পিছন দিকে এরকম ঘুরপাক খেতে খেতে প্ল্যাটফর্মের মধ্যে। ট্রিপড অন হিজ বেডিংয়ের উপরে গিয়ে হোঁচট খেলেন। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, সুটকেসের উপরে গিয়ে
পড়লেন। টোডলো, টোডলো মানে বিদায়, পরে দেখা হবে। অর্থাৎ ওরা চিৎকার করে বলল, ওই দুজন সৈনিক, টোডেলো। সামোহনস ফিট ওয়্যার গ্লুড টু দ্য আর্থ। গ্লুড টু দ্য আর্থ মানে আঠার মতো সেটে থাকলো মাটিতে। সামোহনের পা দুটো আঠার মতো মাটিতে যেন সেটে রইল। He stared at the lighted windows of the train going past him in quickening tempo. তিনি আলো ঝলমলে করা ট্রেনের জানালার দিকে অবাকভাবে চেয়ে রইলেন। আর ট্রেনটা তার পাশ দিয়ে গতি বাড়িয়ে তাকে অতিক্রম করে তাকে পাশ দিয়ে চলে যেতে থাকলো, অতিক্রম করে যেতে থাকলো। The tail end of the train appeared with a red light. এবং ট্রেনের একদম লেজটা, টেইল মানে লেজ মানে ট্রেনের শেষ দিকটা আর কি। ট্রেনের শেষটা, ট্রেনের পিছনে দেখবে তোমরা সবসময় একটা লাল আলো জ্বলে, সবসময় জ্বলে থাকে। আমরা যেমন মোটর সাইকেল বা 4 হুইলার চালালে ব্রেক কষলে জ্বলে পিছনের আলোটা, লাল আলোটা, ট্রেনের লাল আলোটা একটা লাল আলো সব সময় জ্বলতে থাকে। তো সেই ট্রেনের পিছন দিকে লাল আলোটা দেখা গেল। and the guard standing in the open doorway with the flags in his hands. এবং সেই গার্ড খোলা সেই জানালায়, হ্যাঁ, খোলা দরজায় ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। In the inter-class Jenana compartment was Lakshmi, fair and fat, on whose nose the diamond rose link glistened against the station lights. আর সেই ইন্টার-ক্লাস জিনানা কম্পার্টমেন্টে তার স্ত্রী লক্ষ্মী বসে আছে, ফেয়ার অ্যান্ড ফ্যাট, পরিষ্কার এবং মোটা, অন হুজ নোজ, যার নাকে দ্য ডায়মন্ড রোজ রিং, অর্থাৎ ডায়মন্ড মানে হীরার, রোজ রিংটা, নোজ রিংটা অর্থাৎ কানের দুলটা, গ্লিসেন্ড এগেইনস্ট দ্য স্টেশন লাইটস, স্টেশনের লাইটের সাপেক্ষে স্টেশনের লাইট পড়ে জলমল করে উঠল, চকচক করে উঠল। হার মাউথ ওয়াজ ব্লোটেড, তার মুখ কি হয়েছিল? ব্লোটেড, অর্থাৎ ওই যে পানের পিকের রসে ফুলে ফেপে উঠেছিল। উইথ বিটিল স্যালিভা, বিটিলের লালাতে, হ্যাঁ, বিটিল স্যালিভা, হুইচ শি হ্যাড বিন স্টোরিং আপ টু স্পিড অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন, যেটা তিনি জমিয়ে রেখেছিলেন, যেই না মাত্র ট্রেনটা স্টেশন ছাড়বে তিনি সেটা বাইরে ফেলবেন। As the train sped past the lighted part of the platform, যেই না মাত্র ট্রেনটা সেই আলোকিত অংশ প্ল্যাটফর্মে ছাড়িয়ে গেল, লেডি লাল spat and sent a jet of red dribbled flying across like a dart. লেডি লাল তখন যখনই ট্রেনটা গতি বাড়িয়ে প্ল্যাটফর্মের আলোকিত অংশটি পার হয়ে গেল, সেই মুহূর্তে লক্ষ্মীর মুখ থেকে পানের পিকটা লাল তীরের মতো, হ্যাঁ, লাইক এ ডার্ট, লাল তীরের মতো দ্রুত বেগে, লোহার মতো আর কি, দ্রুত বেগে বাইরে গিয়ে পড়ল। এই হচ্ছে গল্পটা। কিন্তু গল্পটা আমরা লাইন বাই লাইন পড়লাম। গল্পটার মূল কথাটা কি? গল্পটার মূল কথাটা ওই যে, গল্পটার মূল কথা হলো কর্ম। কি কর্ম? কর্মটা হলো স্যার মোহনলাল ভারতীয়দের পছন্দ করতেন না। তিনি ইংরেজ কায়দায় পারদর্শী, হ্যাঁ, এবং স্যার মোহনলালের আচার আচরণ ইংরেজদের মতোই
ছিল তিনি সবসময় ইংরেজদের মতো হতে চাইতেন। তিনি ইংরেজদের মতো কথোপকথন করতে ভালোবাসতেন এবং তিনি ইংরেজদের মতো যে কোনো বিষয়ে বই, রাজনীতি, মানুষ নিয়ে কথা বলতে ভালোবাসতেন। তাই বিফোর দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন, স্যার মোহন ওয়াজ রেমিনিসাইজিং, তিনি স্মৃতিরোমন্থন করছিলেন, চিন্তা করছিলেন হার ডেইজ which he had spent in England, the 5 years he spent in England. তাহলে তিনি he was reminiscing the days spent in England, the 5 years, glorious 5 years, সেই উজ্জ্বল 5 বছরকে স্যার মোহনলাল কী করছিলেন? স্যার মোহনলাল মনে মনে ভাবছিলেন ট্রেনটা আসার আগে। এবং হি used to travel in the first class compartment, not with his wife. His wife was a native Indian, was completely a native Indian, পুরোপুরি নেটিভ ইন্ডিয়ান, এবং she could not speak English like Sir মোহনলাল। তিনি মোহনলালের মতো ইংরেজিতে কথা বলতে পারতেন না। তার জন্য স্যার মোহনলাল সব সঙ্গে তিনি ভ্রমণ করতেন না। কিন্তু গল্পের শেষে আমরা কি দেখলাম? গল্পের শেষে আমরা দেখলাম যে স্যার মোহনলাল একজন ব্যারিস্টার এবং উচ্চপদস্থ ব্যক্তি হওয়া সত্ত্বেও, ইংল্যান্ডে 5 বছর থাকা সত্ত্বেও এবং ইংরেজদেরকে ভালোবাসা সত্ত্বেও, দুটো সাধারণ ইংরেজ সৈনিক যাদের ফার্স্ট ক্লাসে ওঠার টিকিটই নেই, তারা মোহনলালকে কুকুরের মতো ট্রেনের প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল ট্রেনটা চলতে শুরু করার পর, এবং তার জিনিসপত্রগুলো সব ছুঁড়ে ফেলে দিল। অথচ ফার্স্ট ক্লাসে জায়গা ছিল, তারপরেও স্যার মোহনলালের সঙ্গে তারা এই ব্যবহারটা করলো। অর্থাৎ পরাধীন ভারতবর্ষে দীর্ঘ 250 বছর প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, তারপর ডাইরেক্ট ব্রিটিশ রাজের নামে ভারতবর্ষকে শোষণ করে, অত্যাচার করে ইংরেজরা যে শাসন কায়েম করেছিল এদেশে, আমরা এই গল্পে সেই তাদের ভারতীয়দের প্রতি ক্রূরতার একটা ছোট্ট ছবি দেখতে পেলাম। এবং মোহনলালের মতো স্পষ্ট শিক্ষিত ইংরেজি বলা একজন মানুষের সঙ্গে তাদের রূঢ় ব্যবহার কতখানি রূঢ়, তাহলে সাধারণ মানুষের প্রতি তারা কত রূঢ়, সেটা আমরা এই গল্পে দেখতে পেলাম। এবং ইংরেজদের অত্যাচার কোন পর্যায়ে গেলে এরকম হতে পারে সেটাও দেখলাম। কিন্তু এই গল্পের মূল কথা হলো যে ভারতীয় হয়েও ভারতবর্ষের রীতিনীতি, আদব কায়দা, মানুষকে ভালো না বেসে ইংরেজদেরকে ভালোবাসার ফলটা স্যার মোহনলাল গল্পের শেষে পেলেন। স্যার মোহনলাল গল্পের শেষে তার কর্মের ফল পেলেন। তার কর্ম, যে তিনি সবসময় ইংরেজদেরকে প্রশংসা করতেন, ভালোবাসতেন, ইংরেজি কায়দায়, আদব কায়দায় কথা বলতে পছন্দ করতেন, ড্রেস আপ করতে পছন্দ করতেন, ভারতীয় যা কিছু আয়নার থেকে শুরু করে নিজের স্ত্রী সব কিছুকেই তিনি অবজ্ঞা করতেন। গল্পের শেষে আমরা দেখলাম কিভাবে তার কর্মের ফল স্যার মোহনলাল পেলেন। এই গল্পটায় তাই কর্ম নামটা সার্থক। The title of the story, Karma, is totally justified. এই যে কর্মা নামটি পুরোপুরি সার্থক। স্যার মোহনলাল in spite of being a vizier and a barrister by profession, has been treated very rudely
by the two English soldiers in the train compartment and was thrown away into the platform from the running train with his all luggages. So he had got his return. He has got the return of his karma. তিনি তার যে কর্ম ছিল তার প্রতিদান তিনি পেলেন, তার উত্তর তিনি পেলেন। হ্যাঁ, এবং তার শিক্ষা হয়ে গেল যে ইংরেজদেরকে তুমি যতই ভালোবাসো না কেন, হ্যাঁ, তুমি ইংরেজরা তোমাকে কখনো ভালোবাসতে পারে না। ওরা তোমাদের ঘৃণা করে, ভারতীয়দের ঘৃণা করে। এই যে শিক্ষাটা, মোহনলালের শিক্ষাটা দরকার ছিল, এবং এই শিক্ষাটা তিনি গল্পে পেলেন, এবং এর মধ্যে দিয়ে গল্পের সার্থকতা, নামের সার্থকতাটাও পরিস্ফুট হলো। তোমরা দুবার করে শোনো, শোনার পরে তারপরে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি।